মেট্রো রেলে যে স্টুডেন্টদের জন্য হাফ পাস নেই, এটা তো ঠিক না। আপনারা সরকারি বলে হাফ পাস দেওয়ার জন্য, কিন্তু মেট্রো রেলে হাফ পাস নেই স্টুডেন্টদের। মেট্রো রেলে তো স্টুডেন্টদের সম্মান করে না, বাকি মানুষ কি করবে বলেন? একটা যদি আমরা এখানে ভাড়া যদি 40 টাকা হয়, আমাদের তো 20 টাকা অন্তত হাফ পাস হয়। তো সেই জায়গায় মেট্রো রেলে আমাদেরকে 40 টাকাই ভাড়া নিতেছে। স্টুডেন্ট আর স্বাভাবিক মানুষ তো এক হইতেছে এখন। আমরা বাসে এখন আমরা 20 টাকা ভাড়া 10 টাকা দিতে পারি। আর আমরা আন্দোলন করে নিছি, সরকার দিছে আমাদের, কিন্তু সরকার এই প্রজেক্ট বার করছে। সরকার যদি মেট্রো রেলে হাফ পাস না দেয়, সেক্ষেত্রে তো আর সরকারের দ্বারা বুঝলাম না। দীর্ঘ 37 দিন পর আজকে মেট্রো রেল চালু হলো, এই বিষয়টি কেমন লাগছে? যানজটের এই শহরে মেট্রো রেল ছিল না 37 দিন। তেমন কোনো পার্থক্য নাই, তবে ভালোই লাগতেছে, কারণ আমি সহ ছাড়া আমাদের যত আরো নাগরিকরা আছে তারা সুবিধা পাইতেছে, জ্যামজট থেকে মুক্তি পাইতেছে। তাছাড়া আরো এইটাই আর কি, যেটা খুবই চমৎকার, কি আর বলবো, ভালো হয়েছে অনেক। এক বছর যে কত তাড়াতাড়ি চলে গেল, মানে বুঝলে পারলাম না, চোখের পলক 1 বছর শেষ। মানে এটা যে, আর এই মেট্রোর জন্য রাস্তাঘাটে অনেক যানজট বেড়ে গেছিল, বাট এখন যানজট অনেক কমে গেছে। আমি যেরকম দেখলাম সকালবেলা জ্যাম ছিল না, আর এখনো রাস্তায় জ্যাম ছিল না, বাট মেট্রো না থাকা অবস্থায় সব জায়গায় খুব অতিরিক্ত পরিমাণে জ্যাম ছিল, এটা সবাই দেখছে। এবং আধা ঘন্টার রাস্তা 1 ঘন্টা লাগতেছিল, বাট এখন এই মেট্রোর জন্য এখন হয়তো বা রাস্তা যানজট আবার একটুখানি কমে যাবে, মানুষ আবার একটু শান্তিতে চলাফেরা করতে পারবে, এটাই। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আমরা তো ভাবছিলাম যে 1 বছর লাগবে, তো এখন গিয়েছে আমরা খুব শীঘ্রই এত তাড়াতাড়ি মেট্রো রেলে উঠতে পেরে গিয়েছে খুশি হয়েছি। আবার এর গিয়েছে সংস্থার কারণে যে এত কম টাকা লেগেছে, এটা জানতে পেরেও খুব খুশি হয়েছি। তো এটা আসলে গিয়েছে স্টুডেন্টদের জন্য গিয়েছে হাফ পাস করা উচিত, তার কারণ গিয়েছে অনেকেই গিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছে, এদিকে আসে অনেক দূর থেকে। তো যদি হাফ পাসটা হয় তাহলে স্টুডেন্টদের জন্য আর কি ভালো হবে। দীর্ঘ 37 দিন পর আজকে মেট্রো চালু হলো, বিষয়টি কেমন লাগছে? জি, অবশ্যই খুব ভালো লাগার। আসলে আমাদের দৈনন্দিন যাতায়াতে একটা অভ্যাস হয়ে গেছিল মেট্রো রেল, যারা আমরা এই সাইড গুলাতে থাকি, তো তাদের জন্য আসলে আবার বাসে চলাফেরা, আবার বাসের সেই জ্যাম, এগুলোর ঘাটতি কাটিয়ে আমরা এখন আসলে উপভোগ করতেছি আবার নতুন করে। আচ্ছা, বিষয়টা আসলে খুবই এক প্রকারের হাস্যকর, আবার আমাদের জন্য লজ্জাও বটে। যেমন তাদের বাজেট ছিল যে আমাদের 300 কোটি টাকা ক্ষতিপূরণ লাগবে, তার পাশাপাশি আমাদের 1 বছর সময় লাগবে। তো আসলে দেখা গেল যে সরকারের পতনের পরে সেই সংখ্যাটা কমে আসলো 50 কোটিতে। এখন বাকি 250 কোটি আসলে হয়তো ওনাদের রাজনৈতিক একটা হিসাব ছিল। তো সেইখানে আমাদের দেশে আসলে কত ধরনের লুটপাট চলতে, এই চিত্রটা আসলে একেবারে বাস্তব। যে আমি নিজেও একজন স্টুডেন্ট। এখন বিষয়টা হচ্ছে যে, যদিও এটা একটা বিবেচনার বিষয়, অনেক কিছু নীতি নৈতিকতার বিষয়, তারপরেও যদি সম্ভব হয় তাহলে স্টুডেন্টদের জন্য আমাদের আলাদা কার্ডের ব্যবস্থা করতে হবে। সেই ক্ষেত্রে সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার হোক বা এরপরে নির্বাচিত সরকার হোক, তারা বিষয়টা একটু বিবেচনা করে দেখবে যে কতটুক যুক্তিসঙ্গত বা কতটুক এটা আগানো যায়।